Good. আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো এভরিওয়ান। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ, তাহলে শুরু করি। রেকর্ডিং চলতেছে। হ্যালো, কেউ রেসপন্স করে? এমনি সবাই একটু বলো যে দেখতে পাচ্ছ নাকি, আর সব ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। তা শুরু করি তাহলে আজকের ক্লাস। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সানজিদ হাসান। বর্তমানে পড়াশোনা করতেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এমআইএসটি তে। এবং আমি অস্ট্রেলিয়ার স্প্রিং সেমিস্টারে 35তম হয়েছিলাম। ট্রিপলি ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম আগে। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে তোমার ওই অস্ট্রের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করছিলাম। অ্যান্ড অস্ট্রেলিয়ার জন্য আমার যে স্ট্র্যাটেজি প্লাস যেগুলো আমি ফলো করছিলাম ওগুলোর ভিতর থেকেই আমি হচ্ছে গিয়ে আজকের জন্য তোমাদের স্লাইড রেডি করে আনছি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। এবং হচ্ছে যা যা কনসেপ্ট লাগে সেই কনসেপ্টগুলো দেখাবো ক্লাসের মধ্যে। সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। শুরুতে হচ্ছে গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে তোমার জানো হয়তো ভেক্টর ও লব্ধি। ভেক্টর চ্যাপ্টারটা সবারই যেহেতু প্রথম চ্যাপ্টার, সবারই পড়া আছে ঠিক মতন। সো ভেক্টর রাশি মানে তোমরা জানো যে যেই রাশির মান এবং দিক থাকবে, মান এবং দিক থাকবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে তোমার গুচ্ছতে একবার আসছিল যে ভেক্টর রাশি কোনগুলো। নিচের তোমার চারটা অপশন ছিল, চারটা অপশনের মধ্যে ভেক্টর রাশি কোনগুলো এগুলো গুচ্ছতে একবার আসছিল। সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, কৌণিক ভরবেগ, প্রাবল্য, ওজন, চৌম্বক ভ্রামক, দ্বিমেরু ভ্রামক প্লাস ক্ষেত্রফল, এগুলো হচ্ছে গিয়ে তোমার ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং দিক থাকবে, স্কেলার রাশির শুধুমাত্র মান থাকবে। তো পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটা ভেক্টর রাশি, চারটা অপশন দিয়ে দিবে। আসছে আগে গুচ্ছতে এরকম আগে আসছে। দেন হচ্ছে গিয়ে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা টপিকের মধ্যে সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধি সূত্র। দুটা ভেক্টর যদি কাজ করে, এদিকে যদি একটা পি ভেক্টর কাজ করে এবং এদিকে যদি একটা কিউ ভেক্টর কাজ করে, তো এদের লব্ধি যদি আর ভেক্টর হয়, তো লব্ধির মান হবে পি ভেক্টর যোগ কিউ ভেক্টরের যোগফল। এখন এই লব্ধির মানটাকে আলাদাভাবে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই যে এটা। এটা হয়তো সবাই জানো, আর সমান পি স্কোয়ার, প্রথম ভেক্টরটার বর্গ দ্বিতীয় ভেক্টরটার বর্গ, টু ইন্টু পি কিউ কজ আলফা। আলফা হচ্ছে গিয়ে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে কি আলফা। এবার হচ্ছে কি ভেক্টর রাশি, তো আমরা জানি ভেক্টর রাশির মান এবং দিক দুটাই থাকবে। সো এই ভেক্টর রাশির একটা দিক থাকবে। দিক মানে এটার একটা ডিরেকশন দিয়ে দিবে যে ভেক্টরটা কোন দিকে গেলে তুমি ভেক্টরটাকে পাবা। সো দিকটা হচ্ছে লব্ধির দিক। লব্ধির দিকটা কি, ধরো থিটার পি এর সাথে লব্ধির দিক। এটা ধরো লব্ধি আর, এবং এটা হচ্ছে কি পি ভেক্টর। এটা হচ্ছে গিয়ে পি ভেক্টর। পি ভেক্টর এবং আর এর মধ্যবর্তী কোণ যদি থিটা পি হয়, তাহলে থিটা পি এর মানটা কত হবে? এটা হবে ট্যান ইনভার্স পি প্লাস কিউ কস আলফা। কস আলফা কিউ, উপরে হবে কিউ সাইন আলফা। আলফা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। কিন্তু এখানে যে থিটা পি, এটা কিন্তু লব্ধির সাথে পি এর কোণ। এটা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না, এটা জাস্ট মাথায় রাখবা যে লব্ধির সাথে পি এর কোণ। এবং এখানে একটা মজার সন্দেহ আছে যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে পি এর সাথে কোণ, তাই পি এখানে সিঙ্গেল। আর উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা। ট্যান থিটার সূত্র কি সাইন বাই কজ। তো এইভাবে মনে রাখবা হচ্ছে কি যার সাথে অ্যাঙ্গেল সে সে থাকবে সিঙ্গেল। এবং এই সূত্রটা কার সাথে, যে লব্ধির সাথে ভেক্টরের কোণ। এবং এখানে আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই সেম টাইপের একদম ইজি ম্যাথ কিন্তু পরীক্ষা আসছিল, খুব সম্ভবত এটা আর ইউতে আসছিল। সো এটা খেয়াল রাখতে হবে। এবং থিটা কিউটা হচ্ছে গিয়ে তোমার আর এর সাথে কিউ এর কোণ। এই যে দেখো আর এর সাথে কিউ এর কোণ থিটা কিউ।
এবং এখানে ছন্দটা কি, ওই যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই এখানে কিউ সিঙ্গেল, পি এর সাথে হচ্ছে সাইন আলফা এবং কজ আলফা। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? একটু রেসপন্স করো তো, আমি বুঝতেছি না তোমরা বুঝতেছো নাকি, বা সাউন্ড ঠিক মতন যাচ্ছে নাকি। হ্যালো, কেউ একজন আনমিউট করে বলো কি সাউন্ড ঠিক মতন যাচ্ছে কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। কিভাবে? আচ্ছা, এবার হচ্ছে কি তোমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। ধরো এই যে এখানে একটা যদি বস্তু আছে, বস্তুটাকে তুমি এদিকে টানতেছো 10 নিউটন বলে, তোমার বন্ধু এদিকে টানতেছে 5 নিউটন বলে। সো অবশ্যই তুমি বেশি জোরে টানতেছো, তো এদিকে যাবে বস্তুটা কত নিউটন বলে যাবে, 10 - 5 নিউটন বলে যাবে। এখন এখানে হচ্ছে গিয়ে সমান সমান 5 নিউটন বলে বস্তুটা তোমার দিকে যাবে, তুমি বেশি জোরে টানতেছো। মানে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জিরো, মানে তুমিও এদিকে ঠেলতেছো ভেক্টরটাকে, তোমার বন্ধু এদিকে ঠেলতেছে ভেক্টরটাকে, তো দুইজনে একটু বেশি প্রেসার দিচ্ছ। তো আর ম্যাক্স এর মান হবে পি প্লাস কিউ। এবং লব্ধির সর্বনিম্ন মান হবে যখন তুমি এদিকে ঠেলতেছো, তোমার বন্ধু তোমার উল্টা দিকে ঠেলতেছে, তো তখন আর মিনিমাম মানে লব্ধির সর্বনিম্ন মান কত হওয়া সম্ভব, সেটা হচ্ছে পি মাইনাস কিউ। এখানে পি দ্বারা হচ্ছে ভেক্টরটার মান, যেমন এখানে 5 নিউটন, এখানে 10 নিউটন, এগুলো হচ্ছে ভেক্টরের মান। থিটা সমান সমান 0 ডিগ্রি, এই যে যখন এদিকে কিন্তু কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট হয় না, দুইটা ভেক্টরের মধ্যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট, কিন্তু এখানে কিন্তু 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে যখন বিপরীত মুখে দুইজন ধাক্কা দিচ্ছে বস্তুটাকে। এখানে কিন্তু একটা এমসিকিউ আছে, সেটা এখানে মনে হয় নিচে আছে কোথাও, না এই স্লাইডে নাই, সেটা হচ্ছে কি ভেক্টরের মান কোনটি হওয়া সম্ভব না। ধরো তোমাকে বললো যে 7 নিউটন এবং হচ্ছে কি 10 নিউটন, এটা কিন্তু পরীক্ষা আসছে। 7 নিউটন এবং 10 নিউটন এই দুটো ভেক্টরের মান নিচের কোনটি হওয়া সম্ভব না, এই দুটার রেঞ্জ আছে একটা। তো রেঞ্জটা কি, আর মিনিমাম থেকে শুরু, আর মিনিমাম থেকে আর মিনিমাম থেকে শুরু ভেক্টরের রেঞ্জ, এবং ওই ভেক্টরটার মান, এবং শেষ কখন আর ম্যাক্সিমামে যে, আর ম্যাক্সিমামে যে। তো 7 + 10 হচ্ছে কি তোমার 17, এবং হচ্ছে 7 - 10 হচ্ছে কি 3। তো 3 + 7-এর মধ্যে এই ভেক্টরটা লব্ধি হওয়া সম্ভব। তোমার অপশনে দিবে কি জানো, ধরো 1 2 3, আর হচ্ছে 18 দিবে। দেখো 1 2 কিন্তু হওয়া সম্ভব না, কারণ 3 থেকে হবে ভেক্টরের শুরু। 3 সর্বনিম্ন ভেক্টরের মান হতে পারে, কিন্তু 3-এর কম হইতে পারে না। এবং 18, আরেকটা যে অপশন ছিল 18, সর্বোচ্চ ভেক্টরের মান হতে পারে কত, 17, কিন্তু 18 কিন্তু হতে পারে না। সো ভেক্টরের রেঞ্জের এটা মাথায় রাখবা যে ভেক্টরের রেঞ্জ হচ্ছে গিয়ে আর মিনিমাম থেকে শুরু, এবং হচ্ছে আর ম্যাক্সিমাম, মানে ভেক্টরের যে মানটা, এটা এমসিকিউ আছে একটা দিয়ে রাখছি মনে হয়, খুব সম্ভবত আমি সহজভাবে আলাদাভাবে মনে রাখতে গেলে, লম্ব হলে এটা মাথায় রাখতে হবে, লম্ব যখন হয় তখন কস থিটা, এই যে সূত্রটা কস থিটা, কস 90 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরো, কস 90 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরো। তো তখন হয় কি তোমার এই যে এই পুরা রাশিটা ক্যান্সেল আউট হয়ে যায়। তো ক্যান্সেল আউট হলে হচ্ছে কি তোমার এই যে জাস্ট পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার পড়ে থাকে। তো এটা হচ্ছে এখানে লিখছে যে লম্ব হলে ভেক্টর দ্বয়ের আর এর লব্ধির মান হচ্ছে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। এখন এখানে আরেকটা একটা এমসিকিউ আছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা হচ্ছে কি একটু পরে একটা এমসিকিউ আছে, এমসিকিউ দেখাবো। ধরো দুটা ভেক্টর, এটা এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটার লব্ধিও ধরো পি। তো ওই তিনটা ভেক্টর যদি সাম্যাবস্থায় থাকে, এখানে সাম্যাবস্থায় লেখছে নাকি শব্দটা, লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা সাম্যাবস্থায় একটা শব্দ লেখার কথা ছিল। আচ্ছা এটার একটা ম্যাথই আছে, এটা একটু পরে দেখাচ্ছি। দেন এ প্লাস বি, এ মাইনাস বি হলো ভেক্টরদের লম্ব, এটা একটু পরে আছে। ভেক্টর এই যে এটা ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজনের এটা কিন্তু পরীক্ষা আসছে একবার, অস্টের পরীক্ষাতেই আসছে যে নিচের কোনটা ভেক্টর বিভাজনের উদাহরণ। তোমার নৌকার গুণ টানা, তারপর লন রোলার, সরল দোলক, পায়ে হাঁটা, এগুলো হচ্ছে ভেক্টর বিভাজন। এটা হচ্ছে একটু পরে আছে একটা টপিকে, সো ওই টপিকে দেখাবো এটা যে ভেক্টরের বিভাজন। জাস্ট তোমার পরীক্ষায় দিতে পারে থিওরিটিক্যাল টাইপের, যে নিচের কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ।
গুণ, নৌকার গুণটা না, লন রোলার, এটা হচ্ছে ছিল পরীক্ষায় যে নিচের কোনটা, এই নৌকার এটা ছিল, নৌকার গুণটা না ছিল। সো এই পেজে আই থিঙ্ক কোনো সমস্যা নাই, কারণ ম্যাথ শুরু করবো একটু পরে, ম্যাথে যে ক্লিয়ার হয়ে যাবে একদম। সো ম্যাথে যাচ্ছি। এই টপিকের মধ্যে যেই দুটা ম্যাথ আমি সিলেক্ট করে রাখছি, এটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। প্রথমটা হচ্ছে কি, দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। এখন আমরা ডট গুণফল যেহেতু করিনি, এটা হচ্ছে আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকের যেই আমি যে সলভ করছিলাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ওখান থেকেই ছবি তুলে দিচ্ছি। নতুনটা দেখলাম আমার কাছে পিডিএফ ছিল, বাট পিডিএফটা দিলে মানে ফেটে যাচ্ছে, তাই আমার কোশ্চেন ব্যাংক থেকেই তোমাকে ছবি তুলে দিচ্ছি আর কি। ছবি তুলে এখানে অ্যাড করছি। তো প্রথমটা হচ্ছে একটু পরে করবো, ডট প্রোডাক্টটা শেখার পরে। তো দ্বিতীয়টা আগে করি। দ্বিতীয়টা দেখো, দুটি বলের লব্ধির মান আর, দুটি বল ধরো, দুটি বল ধরো, একটা পি আর একটা কিউ, পি কিউ। দুটি বলের লব্ধির মান আর, আর দেওয়া আছে এবং আর একটা আর দেওয়া আছে, মানে দুইটা ক্ষেত্রে দুইটা আর দেওয়া আছে, তারা যথাক্রমে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে? মোটামুটি তোমাকে তিনটা শর্ত দেওয়া আছে এখানে। এখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে একটু আগে শিখছি যে মাথায় রাখতে হবে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কজ 90-র মান 0। তাহলে 2 PQ কজ আলফা ওটা সমান 0 হয়ে যাবে, ওটা সমান 0 হয়ে যাবে। তো এখন আমার প্রথমটার সূত্রটা আমি খাটাচ্ছি, প্রথম শর্ত থেকে সূত্র খাটাচ্ছি। আর স্কোয়ার সমান পি স্কোয়ার। তোমার হচ্ছে কি, এই যে এটাকে বর্গ করলেই, এটাকে বর্গ করলেই তো আর স্কোয়ার চলে আসে। এটাকে বর্গ করলেই তো আর স্কোয়ার সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার 2 PQ কজ আলফা, এটা চলে আসে। তো হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে করছে দেখো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2 PQ কজ আলফা। আর এর মানটা বসাইছে পি স্কোয়ার, পি আর কিউ এর মান তো আমরা জানি না, পি আর কিউ এর, আচ্ছা লব্ধির মানটা বের করতে বলছে, পি আর কিউ এর মান এখানে লাগবেও না। পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার 2 PQ কজ 60 ডিগ্রির মান বসাইছে, প্রথমে 60 ডিগ্রিতে ছিল, বসাইছে, বসানোর পরে এই যে এখান থেকে ইটা আসছে, তোমার একটা ইকুয়েশন আসছে। দেন আবার হচ্ছে কি, 2√13 যখন 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন আবার বসাইছে আর এর মান 2√13 স্কোয়ার সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার 2 PQ কজ 120 ডিগ্রিটা বসাইছে। দেন আর একটা ইকুয়েশন আসছে। এখন 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যোগ করলে দেখা হচ্ছে কি 2 পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, কারণ এটা তো কাটা চলে যায়, কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ, কজ 120 ডিগ্রির মান তো মাইনাস হাফ। সো হচ্ছে কি এই -2 আর এই 2 কাটা যেয়ে -PQ চলে আসে। এই দুটো যোগ করলে 2 পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার সমান, এই যে দেখো, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার মানে 200, 100। 2 পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার সমান 200 পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ারের মান আসে 100। তাহলে আর সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, যে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আমার কি বলছিলাম যে আমার ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার এই আর সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার এটা আসবে, কারণ কজ 90 ডিগ্রির জন্য এই যে এটা 0 চলে আসবে। তো দেখো চলে আসছে কিন্তু অ্যান্সার, উত্তর হচ্ছে 100 নিউটন। এটাই তো আর স্কোয়ারের ভ্যালু, আর স্কোয়ারের ভ্যালু 100। সো আর এর ভ্যালু হচ্ছে কি √100, মানে 10 নিউটন। এটা কিন্তু ওই যে এগ্রিতে আসছে, এটা আবার কিসে জানি ছিল, এটা আমাদের সময় হচ্ছে বুয়েট প্রিলিতে আসছিল, এই ম্যাথটা একদম সেম ম্যাথটা। তো আশা করি বুঝতে পারছো এই পেজে। এই ম্যাথটা একটু পরে আসবে যখন ডট প্রোডাক্ট শিখবো, তারপর হচ্ছে এই যে ডিউ 23-24 আসে ম্যাথটা শিখবো। তো এখন আসি থার্ড ইসে যাই। এখানে যতগুলো ম্যাথ সিলেক্ট করা আছে সবগুলো ম্যাথ কিন্তু তোমরা কইরো, আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের স্লাইডটা দিয়ে দিব, স্লাইডের ম্যাথগুলো তোমরা কিন্তু কইরো। এই ম্যাথগুলো সব ইম্পর্টেন্ট ম্যাথ, সবগুলো মার্ক করা ম্যাথ। এই ম্যাথগুলো আমি পরীক্ষার আগে খালি এই ম্যাথগুলোই দেখে যেতাম বারবার করে। আর হচ্ছে আমার যে সূত্র ছিল, এটা তোমার হচ্ছে কি সূত্রের নোট খাতা ছিল, ওই নোট খাতা দেখে সবগুলো করতাম। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, সবগুলো এইভাবেই সলভ করতাম, যে ম্যাথ মার্ক করে রাখতাম। মার্ক করার পরে ওই ম্যাথগুলো বারবার বারবার করতাম, যেন ম্যাথ মাথায় ঢুকে যায় একদম। ফিজিক্স কিন্তু অস্টে একটু কোশ্চেন একটু ঘুরায় আর কি, মানে ম্যাথ এবং কেমিস্ট্রির, হয়তো তোমাদের তামজিৎ ভাই বলছে যে ম্যাথ এবং কেমিস্ট্রির কোশ্চেন গুলা খুবই বোঝা যায়, মানে আইডিয়া করা যায়, একদম ফুল ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। ডিউ কোশ্চেন ব্যাংকটা ভালো মতন করলে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক করলেই ফিজিক্স এবং ম্যাথে, কেমিস্ট্রি এবং ম্যাথে অনেক ভালো করা যায় অস্টে। কিন্তু হচ্ছে কি তোমার ফিজিক্সে কিন্তু মোটামুটি একটু কনসেপ্ট ভালো জানা লাগে। তোমার অনেক ঘুরে পেঁচে ম্যাথ দিবে, আমাদের সময় অনেক ঘুরে পেঁচে ম্যাথ ছিল, প্রায় 5টা থেকে 6টার মতন ছিল ম্যাথ। তো এটা হচ্ছে নিচের কোনটা বন্টন সূত্র, এম সমান পি প্লাস কিউ, এম পি প্লাস এম কিউ, এম কে বন্টন করে দিছি পি এবং কিউ এর মাঝে। এটা একটা থিওরি ছিল। দুটি বলের লব্ধির মান 40, দুটির মধ্যে একটি বলের মান 30, ছোট বলটির মান 30 এবং এর লব্ধি
এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? তো ছোট বলটার মান আমাকে দিয়ে দিছে হচ্ছে কি 30। ছোট বলটার মান দিয়ে দিছে 30, এবং লব্ধি, যে লব্ধিটা ছিল, লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর হচ্ছে কি বড় ভেক্টরটা কিউ, বড় ভেক্টরটার মানে আমাকে জিজ্ঞেস করতে বলছে। তো ভেক্টরে তোমরা হয়তো একটা জিনিস জানো যে আহ, লব্ধি সবসময় বড় ভেক্টরের কাছাকাছি থাকে। বড় ভেক্টর এখানে যদি 90 ডিগ্রিতে যদি পি এর সাথে থাকে, তাহলে কিউ অবশ্যই বড়। এখন কিউ এর সাথে এটা কি করতে পারো, ভেক্টর শিফট করা যায়। ধরো কিউ যে ভেক্টরটা, কিউ এখানে একটা ভেক্টর কাজ করতেছিল, আমি চাইলে কিউ কে শিফট করতে পারবো, এইখানেই নিয়ে আসতে পারবো, কারণ ভেক্টরের মান এবং দিক সেম আছে। ভেক্টর শুরুতে এইদিকে কাজ করতেছিল, এখনো এইদিকেই কাজ করতেছে, দিক সেম আছে ভেক্টরের, এবং ভেক্টরের মানও সেম রাখছে। সো আমি চাইলে শিফট করে কিউ কে আমি এই জায়গাটায় নিয়ে আসলাম, এই জায়গাটা নিয়ে আসলাম। আমার সুবিধাটা কি, আমি এখন একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কিউ, এবং একটা ভেক্টরের মান হচ্ছে পি, যেটা আমার দেয়া আছে ছোট ভেক্টর 30 নিউটন, এবং লব্ধির মান আর, আর হচ্ছে গিয়ে তোমার এখানে কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। আর এর মান দেয়া আছে হচ্ছে গিয়ে 40। সো অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার দিয়ে আমি হচ্ছে গিয়ে যে কিউ এর মানটা বের করে ফেললাম। তো এটা কখন কাটবে, যখন একটা ভেক্টরের লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে বা 90 ডিগ্রি কোণে থাকবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এই ম্যাথটা হচ্ছে কি নদী নৌকার একদম সেম ম্যাথ। নদী নৌকার কনসেপ্টে যাও, এইরকম সেম জিনিস দেখবা যে নৌকা কখন কত ডিগ্রি কোণে রওনা দিবে, এরকম একটা ম্যাথ আছে। এরকমই যে এদিকে স্রোতের বেগ, এদিকে নৌকার বেগ, লব্ধি বেগ উপরে, এটা একটু পরে দেখব। তো 9 নম্বর ম্যাথটাও করি, 9 নম্বর ম্যাথটাও ইম্পর্টেন্ট। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মান সমান। দেখো লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মান সমান, এটা একটু আগে ওই যে একটা থিওরি ছিল, পরে একটা থিওরি ছিল, দাঁড়াও দেখাই থিওরিটা। এই যে দুটি সমমানের ভেক্টরের একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান হলে এর মানে কি জানো? এর মানে তিনটা ভেক্টরই একই, তিনটা ভেক্টরই পি। ধরো ভেক্টর ধরলাম আমি হচ্ছে পি, তিনটা ভেক্টরই হবে হচ্ছে পি। একটার মান পি, আর একটার মান পি, এবং লব্ধির মানও পি। দুইটা সমমানের ভেক্টর পি এবং পি, এবং লব্ধির মান আরেকটা একটি ভেক্টরের সমান, মানে আরেকটা একটা ভেক্টরও হচ্ছে পি। তিনটা পি মানে একই সেম ভেক্টর সবগুলা। তো এখানে দেখো একদম সেম, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং একটি লব্ধি যে কোনো একটি মানের ভেক্টরের সমান। ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ হবে 100। শুধু ভেক্টর দুটি না, তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। দেখো হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এখানে একটা ইয়ে দেখো, দেখো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। এটা কিন্তু থিওরি, প্রমাণও করতে পারো, বাট পরীক্ষা একদম ডিরেক্ট থিওরি আসবে এখান থেকে। এখান থেকে ম্যাথ প্রমাণ আসে না, একদম মুখস্থ রাখবে এটা যে দুটা, তিনটাই যদি সমান হয় তাহলে হচ্ছে কি তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এখন হচ্ছে তার পরের ম্যাথটা, উত্তর এবং পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর উত্তর বায়ুর উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার এবং 12 কিলোমিটার হলে লব্ধি বেগ কত? উত্তর এবং পূর্ব, উত্তর দিকটা দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে তোমার পূর্ব, এটা হচ্ছে গিয়ে পূর্ব, এটা উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ, নিচেরটা হচ্ছে গিয়ে দক্ষিণ, আর এটা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম। মাউসে লিখতেছি তো তো ভালো লেখা হইতেছে না। এটা হচ্ছে পশ্চিম। ধরো কি বলছে, উত্তর এবং পূর্ব দিকের অংশ, উত্তর দিকের অংশ 5 এবং পশ্চিম দিকের অংশ হচ্ছে গিয়ে 12। তাহলে এদের লব্ধি কত হবে, তারা 5 এবং 10, 5 এবং এই যে 12 যে আছে, এরা কত ডিগ্রি কোণে? উত্তর এবং পূর্ব দিকে প্রত্যেকটার এটা কিন্তু 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি, আর এর ভ্যালু সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। কই আছে এটা, এই যে আর সমান, আর সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। যে একটু আগে সূত্র দেখলাম যে দুটা যদি লম্ব হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এই যে এটা হচ্ছে গিয়ে সহজভাবে কই লিখছে যে পি ও কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে আর এর মান হবে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। যে এই সূত্র দিয়ে বলছিলাম তো ম্যাথ আসবে, এই যে এরকম ম্যাথ আসছে। এটা কিসে আসছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে।
তার পরের স্লাইডে যাই, এখানে আর কয়েকটা ম্যাথ আছে। প্রথমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায় আমাদের সময় অস্টে। এখান থেকে দুইটা কোশ্চেন আসছিল খালি, ওই যে আর এর সূত্রটা দিয়ে, এই যে এই সূত্রটা দিয়ে, আর সমান পি স্কোয়ার টু কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, এই সূত্রটা দিয়ে এই যে এই ম্যাথটা আসছিল। দুটি বলের ভেক্টর দেওয়া ছিল। তৃতীয়টা আরেকটা আসছিল কি জানি, ওটা খেয়াল আসতেছে না, বাট একদম সেম সূত্র দিয়ে আসছিল, দুইটা ম্যাথ আসছিল আমাদের সময়। তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে দুটা ম্যাথ আছে এই টাইপের ভিতরে। ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12 5 13। এ প্লাস বি সমান সি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ করতে, এটা মাথায় রাখতে হবে যে 12 5 13 এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের একটা সূত্র, মানে সমকোণী ত্রিভুজ গঠনের একটা ওই ফর্মুলা ছিল না, যে 12 স্কোয়ার 3 4 5, তারপরে 12 5 13 এরকম থাকলে হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। তো এটা মনে রাখবে যে পাই/2 90 ডিগ্রি হবে, এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা প্রমাণ করার কিছু না, এটা হচ্ছে থিওরি, এটা আসছে ডিউতে আসছিল। দেন হচ্ছে কি তোমার এই যে 16 নম্বর ম্যাথটা, দুইটি বল যার একটি 10 নিউটন এবং বল দ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান। উল্লেখিত বল মানে 10 সমান লব্ধির মান, অপর বলটির মান কত? তো লব্ধির মান আমাকে দিয়ে দিচ্ছে 10, এবং আরেকটা বলের মান দিয়ে দিচ্ছে 10, এবং মধ্যবর্তী কোণও দিয়ে দিচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার খালি বাকি এই পুরো সূত্রে আমার বাকি থাকে খালি কিউ এর মান, মানে আরেকটা বলের মান বাকি থাকে। তো এটা তো বের করা একদম সহজ, যা সূত্রে বসাই দিবা, ক্যালকুলেটারে সলভ করে দিবা। কজ 120 এর মান মাইনাস হাফ, এই যে আচ্ছা এখানে একটা ই আছে, এই যে দেখো পি স্কোয়ার টু কিউ স্কোয়ার, এখন কিউ স্কোয়ার মাইনাস 10 কিউ, কিউ এর মান 0 10 নিউটন। হ্যাঁ 0 10 নিউটন ঠিকই আছে। না এখানে কিছুই নেই বোঝার। আচ্ছা প্রথম টাইপটা তাহলে শেষ, এটা হচ্ছে দ্বিতীয় টাইপে চলে আসছি। প্রথম টাইপটা তাহলে শেষ। প্রথম টাইপটা ছিল হচ্ছে কি তোমার এই লব্ধির মান নির্ণয়, ভেক্টর ভেক্টর রাশির এখানে চিনবা হচ্ছে কোনগুলোকে ভেক্টর রাশি বলে। এরপরে ভেক্টরের যে এই সূত্রটা, লব্ধির বের করার যে সূত্রটা, দেন হচ্ছে কি তোমার এই লব্ধির সাথে ভেক্টরের যে কোণ, এখান থেকে ডিরেক্ট ম্যাথ আসে যে তোমার বলে দিবে যে পি ভেক্টরের সাথে কোণ নির্ণয় করো, লব্ধির কোণ নির্ণয় করো, লব্ধির কোণটা থাকবে। এখানে মাথায় রাখবে যে এই যে আলফাটা, এই আলফাটা হচ্ছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবং এই থিটা পিটা হচ্ছে গিয়ে যে কোনো একটা লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ, এবং যার সাথে কোণ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল, উপরে ট্যান থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা, এইভাবে বসবে আর কি। দেন এই যে এটা অনেক ইম্পর্টেন্ট যে কজ 90 ডিগ্রি হলে বা দুইটা ভেক্টর যদি লম্ব হয়, তখন তাদের লব্ধি শুধুমাত্র পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, মানে তোমার কজ আলফার কোনো কিচ্ছু দরকার নেই, কজ আলফার ওই পুরো রাশিটা জিরো হয়ে যাবে। আর হচ্ছে কি দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটাও ইম্পর্টেন্ট ছিল। আর এই ম্যাথ গুলো তো দিয়ে দিব স্লাইডে, আবার দেখবা এই ম্যাথ গুলা এখানে। না এটা তো বোঝানো হয়েছে, এবার হচ্ছে টাইপ 2 তে যাচ্ছি আমরা। আর কিছু বাদ গেছে এখানে? না এখানে আর কিছু বাদ যায় নাই। টাইপ 2 তে হচ্ছে কি এই যে ভেক্টরের উপাংশ, একটু আগে দেখলাম যে ভেক্টরের উপাংশের কয়েকটা হচ্ছে গিয়ে ছিল এখানে, উদাহরণ ছিল যে গুণ টানা নৌকা, তারপর হচ্ছে গিয়ে তোমার লন রোলারের গতি, এরকম আর কি। তো এখানে হচ্ছে ভেক্টর উপাংশের আমাদের যেই মেন এটা করতে হবে। ধরো এখানে একটা ভেক্টর হচ্ছে কি এক্স, এখানে একটা ভেক্টর এক্স, এখানে একটা ভেক্টর ওয়াই, এবং তাদের লব্ধি হচ্ছে কি এফ। হুম, তাদের লব্ধি হচ্ছে কি এফ। তোমাকে বলছে কি যে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এক্স একটা ভেক্টরের লব্ধির সাথে ওই ভেক্টরের কোণ যদি থিটা হয়, তাহলে থিটার মানটা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর যার সাথে অ্যাঙ্গেল, মানে যার সাথে লব্ধিটা অ্যাঙ্গেল করে থাকবে তার উপাংশের মান হবে কস থিটা দিয়ে, যার সাথে অ্যাঙ্গেল থাকবে না তার উপাংশের মান হবে সাইন থিটা দিয়ে। মানে এফটা ভাগ হয়ে যাবে, লব্ধি এদিকে কিছু একটা থাকবে অংশ, এদিকে কিছু একটা লব্ধির অংশ থাকবে। এখন এফ এর কতটুকু অংশ থাকবে এক্স অক্ষ বরাবর, এফ কস থিটা। কস থিটা কার সাথে থাকবে, যার সাথে এফটা কোণ করে থাকবে। এখানে এক্স এর সাথে কোণ করে আছে, তাই এক্স এর সাথে কস থিটা বসবে, এক্স এর বংশ কস থিটা এবং ওয়াই এর বংশ হবে সাইন থিটা। এখানে দেখো ওয়াই এর সাথে কোণ করে আছে, তাইলে ওয়াই এর বংশ হবে কস থিটা এবং এক্স এর বংশ হবে সাইন থিটা। এফটা ভাগ হয়ে যাচ্ছে, লো এখানে হচ্ছে লব্ধিটা ভাগ হচ্ছে, কতটুকু ভাগ হবে এটা হচ্ছে এখানে বের করতে বলছে। এক্স অক্ষ বরাবর উপাংশ কত, মানে ওটার একটা অংশ কত এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর অংশ কত। লন রোলারের ক্ষেত্রে এটা কোনোদিন আসে নাই, বাট তাও মনে রাখতে পারো লন রোলার যখন ঠেলে। এখন এখানে একটা ছন্দ আছে মেডিকেল স্টুডেন্টরা মনে রাখে, ঠতে ঠেলা কঠিন।
ঠটে কঠিন, এই যে এইখানে ঠ, আর এই যে কঠিনের ঠ, মানে ঠেলা কঠিন, বুঝছো? পিচ সমান করতে হলে ঠেলা বেশি কার্যকর এবং ঠেলা কঠিন। এই যে এখানে আছে মানে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, তার মানে ঠেলা কঠিন। কারণ টানতে আপাত ওজন, যখন তুমি টানবা তখন দেখো আপাত একটা ওজন আছে, ডাব্লিউ সমান এম জি। এটা হচ্ছে লন রোলার, যে রোলার যে অংশটা ওটার ওজন নিচের দিকে জি, আর ওটার ভর হচ্ছে কি এম। এটার ভর হচ্ছে কি এম, তো এটার ওজন হচ্ছে এম জি। মাইনাস তুমি যখন টানবা, টানার সময় দেখো আমি যখন এফ বলে এদিকে টানতেছি একটা সুতা, এটা ধরো একটা সুতা বলে এদিকে যখন টানতেছি, এখানে একটা থিটা ক্রিয়েট হয়ে গেছে, যে আনুভূমিকের সাথে থিটা। এই থিটাটা কিন্তু এই যে এই আনুভূমিকের সাথে যে থিটা, বুঝছো? এই থিটাটা হচ্ছে কি এই আনুভূমিকের সাথে থিটা। তখন এদিকে হচ্ছে গিয়ে আসবে এফ কস থিটা এবং উপর দিকে যাবে এফ সাইন থিটা। এই এফ কস থিটাটাই আমাকে সামনের দিকে, এটা মাথায় রাখার দরকার নেই, এটা পরীক্ষায় কোনো দিন আসে না, জাস্ট মাথায় রাখবা যে এফ সাইন থিটা উপর দিকে, তো এই ভেক্টরের একটা আছে হচ্ছে গিয়ে তোমার, এই যে উপর দিকে এফ সাইন থিটা যাচ্ছে, নিচের দিকে হচ্ছে গিয়ে এম জি। তো তাদের লব্ধি ভেক্টরটা হবে এফ সাইন থিটা মাইনাস এম জি মাইনাস এফ সাইন থিটা, কারণ এম জিটা বড় এখানে, বোঝা যাচ্ছে। আর যখন ঠেলো, ঠেলা কঠিন কেন দেখো, তোমার উপরে একটা জিনিস, তোমার ভরের সাথে তোমার ভর যতটুকু ছিল, ভরের সাথে একটা অংশ বিয়োগ হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এখানে দেখো একটা অংশ যোগ হয়ে যাচ্ছে ঠেলার সময়। এই জন্য বলে যে টানার চেয়ে ঠেলা কঠিন, ঠটে কঠিন। না, মাথায় রাখার দরকার নেই, এরকম কোশ্চেন কখনো আসে নাই। এগুলোর ম্যাথ গুলো, যেগুলো ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। থিওরি রিভিশন হবে ম্যাথের মাধ্যমে, আমাদের একজন টিচার বলতো থিওরি রিভিশন দিবা ম্যাথের মাধ্যমে। ফিজিক্সের ক্ষেত্রে পরীক্ষায় দেখবা যে হচ্ছে কি কোশ্চেন একটু মনে করো যদি একটু বড় আসে, তাহলে দেখবা মাথা কেমন জানি ঘোরায় ওঠে যে কোশ্চেন এত বড়, কিন্তু আসলে কোশ্চেন কিন্তু সহজ থাকে। কিন্তু সমস্যাটা হয় কি আমাদের প্র্যাকটিসের অভাব থাকে, বুঝছো? প্র্যাকটিস করি না তো, এই জন্য মনে হয় যে কোশ্চেন খুব কঠিন আসছে। কিন্তু প্র্যাকটিস করলে দেখবে তোমার সব থিওরি তোমার কাছে খুব পানির মতন ক্লিয়ার মনে হবে। যে একটু আগে যতগুলো ম্যাথ করালাম, তুমি ম্যাথগুলো তুমি মিনিমাম 3-4 বার করে করো, তোমার এই থিওরি সম্পর্কে তুমি সবই বুঝবা, যে এখানে কি কি বুঝাইছে, যে সূত্রগুলোর ওই প্রয়োগটা খেয়াল রাখবে যে কোন সূত্র কোথায় ইউজ করতে হয়, দেন তুমি জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে থাকবে। তুমি দেখবে তুমি থিওরি তোমার আর আলাদাভাবে পড়া লাগতেছে না, তুমি সবই বুঝতেছো। তো আসলে তাহলে এই ম্যাথটা সলভ করি, এটা হচ্ছে টাইপ 2 এর ভিতরে যে ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ মার্ক করা আছে দুইটা। আচ্ছা, মিটিং টাইম আর 10 মিনিট আছে। এখন কয়টা বাজে? 9:34 বাজে, তাহলে 40-এ হচ্ছে গিয়ে এই মিটিংটা শেষ করে দিব। 10 নিউটন বলের একটি 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, মানে ক্রিয়ারত। দুটি বলের লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এটা হচ্ছে কি ওই যে প্রথম যেই ম্যাথটা, কোনটা জানি প্রথম ইসের, কোন ম্যাথটা জানি করছিলাম, এই যে না, এই ম্যাথটা না, এই যে এই ম্যাথটা। দুটি বলের লব্ধির মান 40, একটি বল লব্ধি একটি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করতেছে। তো এই ম্যাথটাই আবার এখানে আসছে, সেম ম্যাথ, আলাদা টাইপে দিয়ে দিছে। অজানা বলটির মান কত? অজানা বলটির মান তুমি জাস্ট ই দিয়ে বের করবো, যে ওই নিয়মে বের করবা। এখানে অজানা বলের মান একটু অন্যভাবে বের করছে, তুমি ওই নিয়মে বের করলে হবে। ওই যে কিউটাকে জাস্ট এই 10 নিউটন বলটাকে এদিকে ধরে নিয়ে আসবা, নিয়ে এসে যে আগের নিয়ম, এটা এইচডব্লিউ থাকুক। দেন হচ্ছে কোন স্থানে বাতাস 30 কিলোমিটার, আছে তো? কোন স্থানে বাতাস 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতেছে, তাহলে বাতাসের পূর্বমুখী বেগের উপাংশ কত? এটা জাস্ট একটা কনসেপচুয়াল। দেখো বাতাসটা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতে, পশ্চিম দিক হচ্ছে কি এটা, পশ্চিম দিক হচ্ছে এটা, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতেছে। তো এখানে দেখো তাহলে কোন কার সাথে, পশ্চিম দিকের সাথে কোন, তাহলে পশ্চিম দিকের উপাংশটা কত? পশ্চিম দিকের সাথে কোণ হলে হচ্ছে গিয়ে ওই তোমার 30 cos 45, যার সাথে কোণ তার সাথে cos যাবে। সো পশ্চিম দিকের যে উপাংশ পূর্ব দিকের কিন্তু সেম উপাংশ, ভেক্টর এদিকে যা ভেক্টর এদিকে কিন্তু সেম ভেক্টর, এই ভেক্টরটাকে তুমি জাস্ট উল্টায় শিফট করে এদিকে আনছো। ভেক্টর শিফটিং এর যে কথা বলছিলাম, যে ভেক্টর কিন্তু শিফট করা যায় চাইলেই। তো এই ভেক্টরটাকে তুমি জাস্ট এদিকে শিফট করছো এবং উল্টায় দিছো, তোমার জাস্ট ভ্যালুটা চাইছে। এদিকের মানটা যদি হয় হয়তো 10, তাহলে এদিকে উল্টায় যখন তুমি শিফট করছো, এটার মানটা হওয়ার কথা ছিল -10, কিন্তু তুমি জাস্ট শিফট করার কারণে এখানে পূর্বমুখী উপাংশের মানটা চাইছে, তো তোমার মান কিন্তু 10ই।
দিকটা জাস্ট মাইনাস, মানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে 180 ডিগ্রি কোণে উল্টা দিকে আছে। তো 30 cos 45 বের করবো, এটা হচ্ছে পশ্চিম দিকের উপাংশের মান, এবং এটাই কিন্তু পূর্ব দিকের উপাংশের মান, যেটা হচ্ছে 21.21। তো বুঝলো তো, পশ্চিম দিকে যদি 10 নিউটন হয়, তাহলে পূর্ব দিক মানে কি 180 ডিগ্রি উল্টা দিকে, এদিকে পশ্চিম 180 ডিগ্রি উল্টা দিকে হলে -10 হওয়ার কথা ছিল। কিন্তু আমাকে জাস্ট এখানে মানটা চাইছে। তো মানটা কত হবে, পশ্চিম দিকে যেটা, পূর্ব দিকের সেম মানটা হবে। মানটা বুঝছো মনে হয়? 30 cos 45 ডিগ্রি, কারণ পশ্চিম দিকের সাথে কোণে আছে, তাই কস কস থিটা হবে পশ্চিম দিকের সাথে, কজ আসবে আর কি। তো টাইপ 2 ও শেষ। এবার আসি টাইপ 3-তে। আপেক্ষিক বেগ নির্ণয়, আপেক্ষিক বেগের ম্যাথ তো জাস্ট এই যে এখানে এটা আসবে, তোমার এই বৃষ্টি সাঁতার যে ম্যাথ, জাস্ট এই যে এই সূত্রটা থেকে আসবে, যে ট্যান থিটা আনুভূমিকের সাথে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার লোকের বেগ বা বৃষ্টির বেগ। ট্যান ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ, এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। এটা হচ্ছে এই যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ, এবং তোমাকে যদি বলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ, জাস্ট 90 মাইনাস এই যে এই থিটাটা যে বের করবে, থিটাটা বসাই দিবে এখানে। এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। জাস্ট এটাই আসবে ম্যাথ এখানে, আর কোনো ম্যাথ নেই, দেখাচ্ছি এখানে। দেখো, বৃষ্টি চলাকালীন একটা লোক 10 নিউটন বেগে চলতেছে। যদি বৃষ্টির 10 নিউটন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে লোকটি কোন দিকে ছাতা ধরবে? লোকটির ওই সূত্রটা তো দেখছো মনে হয়, টেন থিটা সমান লোক, লোকের বেগ বা বৃষ্টির বেগ, নিচে অলওয়েজ বৃষ্টির বেগ। তো এখানে লোকের বেগও 10, বৃষ্টির বেগও 10, মানে এক। থিটা সমান 45 ডিগ্রি, এটা কিন্তু উলম্বের সাথে কোণ। আনুভূমিকের সাথে কোণ তাহলে কত হবে, 90 - থিটা, 45 ডিগ্রি। 90 - থিটার মানে এখানে 45 ডিগ্রি বের হয়েছে, তাহলে আনুভূমিকের সাথে কোণ হবে 45 ডিগ্রি। এই যে এখানে দেখো, আনুভূমিকের সাথে কোণ, এটা কিন্তু খেয়াল রাখবে যে একটা হচ্ছে গিয়ে তোমার উলম্বের সাথে কোণ, আর একটা হচ্ছে আনুভূমিকের সাথে কোণ। দেন হচ্ছে গিয়ে আসবে, এটাও সেম মনে হয়, বৃষ্টির মাঝে দৌড়াচ্ছে একটা লোক, দৌড়াচ্ছে, এটা হচ্ছে লোকের বেগ, বৃষ্টির বেগ এত, ছাতার কৌণিক অবস্থান কত হলে নিজেকে রক্ষা করতে হবে, ট্যান ইনভার্স, নিচে বৃষ্টির বেগ 6, উপরে হচ্ছে লোকের বেগ 4, জাস্ট রক্ষা করে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরবে, শেষ। বৃষ্টির সাঁতার ম্যাচ শেষ। রিমেনিং আর বেশিক্ষণ নাই। এবার হচ্ছে নদী নৌকার ম্যাচ, যেটা নদী নৌকার। আচ্ছা, এই মিটিংটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে আবার একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন হই। দাঁড়াও। ঠিক আছে।